নমস্কার, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে কি বানাই তোমরা দেখতে থাকো। সবার প্রথম আমি 1 বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমি মানকচুর ডগা কেটে নিয়ে চলে এসেছি। ওটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে কেটে নেব। কাটার পরে আমি লবণ ও জল দিয়ে একটু সিদ্ধ করতে দেব। তো আমি এখানে ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমার মানকচুর ডগা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা ঝুড়ির ভিতরে রেখে দেব। এর যা জলটা আছে এর থেকে জলটা ঝরে পড়ে যাবে। তো এবার আমি একটা শিল নিয়ে নেব। যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি শিলে বেটে নেব। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি হালকা থেতো করে এবং লঙ্কাটাও আমি হালকা করে বেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সেই থেতো রসুনটা আমি দিয়ে দেব। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেলে রসুনটা আমি তুলে নেব। তারপরে আমি ফোড়নে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব হাফ বাটা সেই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেই বাটা মুসুরির ডাল। মুসুরির ডালটা যখন ভাজবেন তখন গ্যাসটা যেন লোয়ে থাকে, না তো পুড়ে যেতে পারে। এখানে আমার মুসুরির ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো মানকচু, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। হালকা একটু নেড়ে চেড়ে রেখে দেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ। হলুদ দেওয়ার পরে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে রেখে দেব। তারপর আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সেই ভাজা রসুন। রসুনটা দেওয়ার পরে কিন্তু ভালো করেই যেন চারিদিকে রসুনটা ছড়িয়ে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমার এখানে রান্না প্রায় শেষের দিকে। এবার আমি তুলে নেব। তো রান্না আমার কমপ্লিট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।